শুভ সকাল সবাইকে। তো কি সব ঠিক তো? তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগস অফ খিদি2 তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে বৃহস্পতিবার, আজকে তো ছুটি রয়েছে আমার। তো আজকে সপ্তাহে একদিনের ছুটি আমার। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি রেডি হয়ে বেরোলাম। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এখন যাচ্ছি আমি আমাদের মন্দিরে। তো তাড়াতাড়ি যাই, নাহলে ট্রেনটা পাবো না। তো এই যে এখন আমি চলে এসেছি আমাদের মন্দিরে। তো আমি মন্দিরে নমস্কার না করে আমি কোথাও যাই না, সে যেখানেই যাই না কেন। এবার দুটো একদিন ব্যতিক্রম হয়ে যায়। তো আজকে আমি এখন তাড়াতাড়ি নমস্কার করে নিয়ে যাই, নাহলে আমি ট্রেনটা পাবো না। ট্রেন গুপ্তিপাড়া চলে এসছে। তো নমস্কার করে নিয়েছি আমি, ট্রেন গুপ্তিপাড়া ছেড়ে দিয়েছে। যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটা হাওড়া রিটার্ন দিন। তো এখন আমি চলে এসেছি সাইকেল গ্যারেজ থেকে সাইকেলটা রেখে আমাদের জিরাট স্টেশনের টিকিট কাউন্টারে। তো টিকিটটা দেবে, সে অপেক্ষা করছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, আর যেখানে যাব খুব ভালো ওয়েদার। তো এই ট্রেনটার অপেক্ষা অনেকক্ষণ থেকে করছিলাম, বেশিক্ষণ না, 5-7 মিনিট এসছি স্টেশনে হয়তো। তো ট্রেনটা আর একটু পরে আসলে পেতাম না। যাই হোক, উঠি, দেখা হচ্ছে। ট্রেন থেকে নামি, ব্যান্ডেল নামবো, ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। এই ট্রেনটা ব্যান্ডেল অবধি। তো এখন আমি ব্যান্ডেল স্টেশনে নেমে পড়েছি। তো ট্রেন ঢুকছে 11টা 22-এ লোকাল ট্রেন ছিল, তো সেটা ধরবো না, কারণ আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, ট্রেন ঢুকছে, যাই, দেখা হচ্ছে। তো এই যে এই ট্রেনটা আমার একটা খুব প্রিয় ট্রেনের মধ্যে একটা। তো এই ট্রেনটায় আমি আগে যখন কলকাতা যাতায়াত করতাম, তো এটাতে যাতায়াত করতাম। এটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস। তো কি বলবো, অনেক দিন পরে যে কলকাতা যাচ্ছি, ট্রেনটাও আজকে অনেক লেট রয়েছে যেহেতু, তাই ভাবলাম এটাতেই যাই। ট্রেনে উঠি, দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে। অপেক্ষা করো তোমরা। তো আমার সাথে আরও 2-3 জনা ছিল, আমি একা ছিলাম না যেহেতু। এখন বর্তমানে আমি একা রয়েছি, আরও 2-3 জনা ছিল। তো ওরা রানিংয়ে ট্রেন থেকে নেমে গেল। ওরা মনে হয় সবাই রেলের কাজ করে, বা ওই সামনে নেমেছে। তো যাই হোক, কিছু করার নেই, একা একা রয়েছি। ট্রেনের একদম লাস্ট কম্পার্টমেন্টে রয়েছি, বসে আছি হেভি রিল্যাক্সে। এরকম রিল্যাক্সে ট্রেন জার্নি আমি আমার লাইফে আজ ফার্স্ট টাইম করলাম। আমি এতবার হাওড়া গেছি, কিন্তু এরকমভাবে ফাঁকা, এত রিল্যাক্সে, ঠিক আছে, কোনো দিন ট্রেন জার্নি করিনি। দেখো একবার পরিবেশটা চারিদিকে, পায়ের ওপর পা তুলে পুরো ফাঁকা একটা কম্পার্টমেন্টে বসে আছি। এটা ট্রেনের লাস্ট কম্পার্টমেন্ট। তো যাই হোক, আমি হাওড়া নাবি, কথা বলছি, দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাওড়া স্টেশন ঢুকে গেছি। আর এই যে এই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মুম্বাই মেল। তো কোনো দিন জীবনে এখনও চাপিনি, তো ইচ্ছা রয়েছে যাওয়ার, ঘুরতে যদি যাই কোনো দিন তো ট্রেনটাতে যাব। ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো যাই হোক, নাবি, হাওড়া স্টেশন ঢুকে গেছে। প্ল্যাটফর্ম মনে হয় ওই দিকে দিয়েছে, 1 বা 2-এ দিয়েছে। তো হাওড়া স্টেশনে নাবি, নেবে যাই। আমি হাওড়া স্টেশনে নেমে পড়েছি। এখন আমি আটটাতে যাচ্ছি, যাই, বাইরে বেরোই, বেরিয়ে দেখা হবে। তো এখন আমি হাওড়া স্টেশনে নেমে পড়েছি, আর হাওড়া স্টেশনের সাবওয়ের নিচে রয়েছি। তো আজকে তাও অনেকটা ভিড় কম দেখছি। যাই হোক, সামনের দিকে বেরোই, বাস ধরি, তোমাদের সাথে কথা বলছি। আমি সামনে বাস স্ট্যান্ড রয়েছে। আর তোমাদেরকে সবার আগে একটা জিনিসই দেখাতে যাই, সেটা হচ্ছে এই যে ওয়েলকাম টু রবীন্দ্র সেতু, কলকাতা হাওড়া ব্রিজ। বিশ্বের একটা আশ্চর্যের মধ্যে এটাও পড়ে। হাওড়া ব্রিজের এই দৃশ্যটা এইখান থেকে খুব সুন্দর লাগে। তো যাই হোক, তাই একটুখানি ভিডিও করে নিলাম, তোমাদেরকে তো দেখাতে হবে। আমি এখন যাব ফেন্সি মার্কেট, খিদিরপুর। তো দেখি বাস কোথায় আছে না আছে, বাস কোথায় পায় না পায়। তো যাই হোক, বাসে উঠি এখন। যাই হোক, একটুখানি দাঁড়ানোর পর অবশেষে বাস পেলাম, বাসে উঠলাম। তো এই বাসটা আসে হচ্ছে বেলুড় মঠ থেকে, খিদিরপুর যায় বাবুঘাট হয়ে। তো যাই হোক, আমি এখন খিদিরপুর যাব, মানে ফেন্সি মার্কেট যাব, কিছু জিনিস কেনার আছে। তো কী জিনিস কিনবো না কিনবো তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাই, নাবি। তো এখন আমি ধর্মতলায় রয়েছি। তো ধর্মতলা থেকে পার হচ্ছি, এখন যাব বাবুঘাট হয়ে ফেন্সি, মানে খিদিরপুর। তো ওই যে দেখা যাচ্ছে দূরে ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো এখন আবার সিগন্যালে দাঁড়িয়ে এলাম। তো বাসটা আজকে অনেক ডিলেতে চলছে, যদি তাড়াতাড়ি না যেতে পারি তাড়াতাড়ি আসতেও পারবো না, বাড়িও ফিরতে পারবো না। যাই হোক, তোমরা উপভোগ করতে থাকো আমার সাথে জার্নিটা। অনেক দিন পরে কলকাতায় এসেছি, ওয়েদারটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে। যেতে থাকি আমি এখন। তো এইখানে যে এই ফোয়ারাটা রয়েছে, ফোয়ারাটা খুব সুন্দর লাগছে। তো তোমরা যারা হাওড়া কলকাতা এসছো তোমরা তো সবাই জানো, অবশ্যই দেখেছো। ওই যে দূরে ইডেন গার্ডেনের টাওয়ারগুলো খুব ভালো লাগছে, দেখা যাচ্ছে।
তো সামনে বাবুঘাট আসছে, এই যে এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। তো তোমরা সবাই এসছো, অনেকে এসছো খেলা দেখতে, কিন্তু আমি এখনও একদিনও আসিনি। তো আমার খুব ইচ্ছা রয়েছে, তো দেখি এই বছর আইপিএলে পিটিকে নিয়ে আসবো, ওরও খুব ইচ্ছা। আরসিবি আর কলকাতার খেলা দেখার আমারও খুব ইচ্ছা রয়েছে, আরসিবি আর কলকাতার খেলা দেখার। তো কোনো দিন আসিনি, এবছর আসবোই আমি ইডেনে খেলা দেখতে। তো এই আমার উল্টো দিকে রয়েছে এখন মোহনবাগান ক্লাব, সামনে ইস্ট বেঙ্গল ক্লাব রয়েছে। এই যে সব আমাদের ইন্ডিয়ার সেলিব্রিটি প্লেয়ার, সব গড। বিরাট কোহলি আমার প্রিয় খেলোয়াড়, ঝুলন গোস্বামীর ছবি রয়েছে, সৌরভ গাঙ্গুলির ছবি রয়েছে। যাই হোক, সামনে বাবুঘাট আসছে। তো এই যে এখন আমি চলে এসেছি বাবুঘাট পার করছি, বাস দাঁড়াবে যদিও বা লোক নামবে হয়তো। আমার হাতে ভিডিও করার মতন জিম্বেল বা কোনো কিছু নেই, আমি ফোনে হাতে করেই ভিডিও করি, তো তার জন্য ভিডিওটা একটুখানি অসুবিধা হয়। এই যে এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট, আর এখান থেকে এই দ্বিতীয় হুগলি সেতুর ভিউটা অসাধারণ আসে, অসাধারণ। তো তোমরা যারা যারা প্রিন্সেপ ঘাট এসছো তোমরা জানো অবশ্যই। আমি নেমে পড়লাম, আমি এই যে আমার পাশে বাসটা যাচ্ছে, এই বাসটা করে আমি আসলাম। তো সামনে মার্কেট রয়েছে, ফেন্সি মার্কেট। তো যাই হোক আমি যাই, দেখা হচ্ছে তোমাদের। তো এই যে এটা হচ্ছে ফেন্সি মার্কেট, আর ওই সাইডে রয়েছে হচ্ছে 5 স্টার মার্কেট। তো ওখানেও যাবো আমি সামনে একটুখানি। আমি এই দোকানটা থেকে সমস্ত জিনিসপত্র নিই। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মার্কেটটা কতটা বড়, এখনও অনেক বড় মার্কেট। তো দেখি রিং লাইটের কী দাম আছে না আছে। তো এই দাদার দোকান থেকে আমি এই রিং লাইটটা নিয়ে নিলাম, বাড়ি গিয়ে খুলে দেখাবো, আমি সমস্ত কিছু ভালোভাবে দেখাবো কীরকম কী জিনিস না জিনিস। তো এখন ট্রেন ধরতে হবে, যাই আমি না ঠকে গেলাম কিছু। তো যাই হোক নিলাম, তো সামনে যাই। সামনে আমার প্রিয় মাছ দোকান থেকে আমি খাবার খাবো অনেক দিনের অপেক্ষার পর। এটা হচ্ছে 5 স্টার মার্কেট, খিদিরপুর এরিয়ার। এটা হচ্ছে মানে সবচেয়ে বড় জামা কাপড়ের মার্কেট। আর এই 5 স্টার মার্কেটের উল্টো দিকে রয়েছে এই যে এই দোকানটা। এই দোকানটা হচ্ছে আমার পুরো ফেভারিট, মানে কি বলবো, এক কথায় অসাধারণ লাগে আমার এই দোকানের খাবার দাবার। আগে অনেক দাম কম ছিল, তো এখন একটুখানি দামটা বেশি আছে। তো খাবার অনুযায়ী দাম একদম পুরো পারফেক্ট। কি বলবো, এত সুন্দর সুন্দর খাবার আর এত ভালো লাগে আমার। তো অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি এখান থেকে এখন হাফ প্লেট আন্ডার আইস, এদের ভাষায় আন্ডার আইস বলে, তো আন্ডার আইস নিচ্ছি। আর একটা স্প্রিং রোল নিলাম। যা হোক নিয়ে ট্রেন ধরতে হবে, তাই তাড়াহুড়ো করে চলে যেতে হবে, গিয়ে স্টেশনে গিয়ে বসে বসে খাবো। সে উঠেই আমার মহাদেবের দিকে চোখটা গেল। এই যে কাকা রয়েছেন, আমাকে নিয়ে যাচ্ছেন, মানে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে। তো খিদিরপুরকে বিদায় জানিয়ে এখন যাচ্ছে হাওড়ার দিকে। তো যাই, আড়াইটে ট্রেন রয়েছে, সেটা তো আর পাবো না, দেখি কী করা যায় না করা যায়। আশা করি পরের ট্রেনটাতে যেতে হবে। কী করবো, 2-3 মিনিটের জন্য বাসের ড্রাইভারটার জন্য আড়াইটে ট্রেনটা পেলাম না। তো ওখান থেকে এই খাবারটা নিয়েছিলাম, তো 70 টাকা দাম নিয়েছিল। খুব জোর খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নিই, কিছু করার নেই। 4:30 আবার ব্যান্ডেল থেকে ট্রেন। এখন আমি ব্যান্ডেল স্টেশনে ঢুকছি। তো এটা রয়েছে মানালি গোরক্ষপুর কলকাতা, মানে এটা কলকাতা স্টেশন থেকে আসছে এই ট্রেনটা। তো ব্যান্ডেলে মনে হয় ওইদিকে প্ল্যাটফর্ম দিয়েছে। তো কী করবো, খুব আফসোস লাগছে, একটুখানির জন্য ট্রেনটা পেলাম না। আগের ট্রেনটা পেলে এতক্ষণ বাড়ি চলে যেতাম, মানে জিরাট নেমে যেতাম। ট্রেন থেকে আমি জিরাটে নেমে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।